আজকের ভিডিওতে আপনাদেরকে কম বেশি সব খানাদানা দেখাবো, তবে আজকের ধারণ করা কিছু মুহূর্ত সকল ছেলে এবং মেয়ে উভয়ের জীবনের খুব স্পেশাল মুহূর্ত বলা যায়। কি সেই স্পেশাল মুহূর্ত, সেই সবকিছু শেয়ার করব আজকের এই ফুল ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম। আসার পরে দেখি সবকিছু রান্না বান্না চলছে। বাই দ্য ওয়ে, কোথায় এসেছি বলি, রিফাতের কাজিনের বাসায়, অর্থাৎ রিফাতের চাচাতো বোন হয় সম্পর্কে। তো ওদের বাসায় আজকে আমাদের ইনভাইট ছিল। তো ওদের বাসা থেকে আমাদের বাসা একদম পাশাপাশি। তো এদিক ওদিক না তাকিয়ে চলে আসলাম সোজা। বেসিক্যালি একদম সকাল সকাল কল দিয়েছিল, তো তখনই আর কি চলে আসলো। আসার পরে হচ্ছে কাবাবটা রেডি করব, এই জন্য হচ্ছে ওনারা আগে থেকে প্রিপারেশন করে রেখেছিল। আমি জাস্ট ব্লেন্ড করে দেন একটুখানি ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে এগুলাকে কাবাবের শেপ দিচ্ছিলাম। আমি প্রথমে ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, পরে যেগুলো বাকি ছিল ওগুলাতে ধনেপাতা অ্যাড করেছি। তারপর হচ্ছে যে আমরা দুই হাত দিয়ে ভালো করে করছিলাম। বাই দ্য ওয়ে, আমার সঙ্গে আজকে সোনালিও হেল্প করেছে। অ্যান্ড এখানে হচ্ছে ছাদের মধ্যে রান্নাবান্না চলছিল, কারণ আজকে অনেক মানুষ আসবে আর সবাই অনেক স্পেশাল। তো এখানে ছাদের উপর রান্নাবান্না হচ্ছিল। তো এখানেই আর কি কাবাবগুলো রেডি করে নিয়ে এসেছি, আর চিংড়ি মাছগুলোও কাটা হচ্ছিল, আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর নিচে অর্থাৎ বাসায় কিচেনে হচ্ছে যে একটু রান্না হচ্ছিল। এখানে জর্দা পোলাও রান্না করছিলেন। ফার্স্টে হচ্ছে জর্দা পোলাওর কালারটা বেশি একটা ভালো আসছিল না। আফটার আই অ্যাডেড অ্যানাদার জর্দা কালার টু দ্য জর্দা পোলাও, দ্য কালার কাম আওয়ার প্রিটি গুড, রাইট? এনিওয়ে, দেন আই ওয়াজ মেকিং ভিডিও অফ অল দ্য ডিশেস। আর হ্যাঁ, সবগুলো ডিশ অনেক বেশি মজা ছিল। আর এদিকে হচ্ছে আমি পায়েস বাড়ছিলাম, আর এগুলো হচ্ছে অন টাইম কাপে হচ্ছে বাড়া হচ্ছে। এগুলো ফ্রিজে রাখা হবে ঠান্ডা করে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে যে এখানে ফিশ ফ্রাইগুলো আমরা ডেকোরেশন করছিলাম, যদি কয়েকটা ভেঙে গিয়েছে, হোয়াট এভার। তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো রেডি করছিল, আর এদিক দিয়ে হচ্ছে আমি সালাদ কাটছিলাম। তার জন্য হচ্ছে আমি এটা ভিডিওটা ভালো করে নিতে পারি নাই। তারপরে হচ্ছে যে আমি কাবাবগুলা ভাজছিলাম। আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে কাবাবগুলা ছাদে নিয়ে গিয়েছিলাম, বাট অনেক হ্যাসেল হয়ে যাচ্ছিলো, তাই আবার নিচে পাঠানো হয়েছে। তারপর হচ্ছে আমি এগুলো ভাজছিলাম। অ্যান্ড আবার পায়েস রান্না করা হচ্ছে, কারণ পায়েসের পরিমাপটা একটু কম হয়েছে, তার জন্য হচ্ছে আর একটু পায়েস আমি রান্না করছিলাম। এই জন্য ভালো করে দুধটা জাল দিয়ে চাল দিয়ে এই আর কি পায়েসটা রান্না করলাম। অ্যান্ড এই দিকে হচ্ছে আমি কিশমিশগুলো একটু ভাজছিলাম, কারণ এগুলো হচ্ছে জর্দা পোলাওর সঙ্গে অ্যাড করা হবে। অ্যান্ড এগুলো আমি আর কি ডেকোরেশন করছিলাম। অলরেডি তারা চলে এসেছে। আমরা সব কিছু রেডি করার আগে অলরেডি সব খাবার রেডি, বাট তারপরেও থাকে না সব কিছু প্রিপারেশন করার আগে তারা আর কি চলে আসছে। যাই হোক, তারপর এদিক দিয়ে দেখেন সাইফ হচ্ছে যে খাচ্ছিল কীভাবে, তার একটা ক্লিপ নিলাম। অ্যান্ড ওনারা আসার পরে হচ্ছে যে শরবত আমরা দিলাম, অ্যান্ড ওনারও ফল মিষ্টি এগুলো নিয়ে এসেছে। আর আমার মনে হয় এগুলো সবাই করে নর্মালি। সো আই হ্যাভ শেয়ার্ড এ লিটল উইথ ইউ, টু বি ভেরি অনেস্ট, এভরিথিং ক্যান নট বি ভিডিও এডেড অল দ্য টাইম, বাট আই অলওয়েজ ট্রাই টু শেয়ার এভরিথিং উইথ ইউ। দ্যাটস ওয়াই আমি যেই মোমেন্টে থাকি অলওয়েজ চেষ্টা করি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য। এদিকে রিফাতও হেল্প করছিল, কারণ ছেলে পক্ষদেরকে রিফাত হচ্ছে খাওয়াচ্ছিলেন। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাসায় গিয়েছিলাম রেডি হওয়ার জন্য। অ্যান্ড আমিও একটু রেডি হয়ে আসছি, কারণ সকাল থেকে একটু কাজ হেল্প করতে করতে আর কি আমি নিজেও আর শাওয়ার করতে পারিনি, রেডি হতে পারিনি। কিন্তু ওনারা আসার পরে আর কি আমি হচ্ছে যে রেডি হয়েছিলাম। তো এখনও হচ্ছে কিছু খাওয়া দাওয়া করিনি, তো সকাল থেকে এখনও কিছু খাইনি। যাই হোক, তারপরে হচ্ছে যে আমরা এখানে একটু টুকটাক তো খাওয়া হয়। তারপর আমি এখানে এসে টেবিলে বসলাম। অ্যান্ড তারপরে হচ্ছে যে এই যে দেখেন আমাদের আজকের ব্রাইড, আর এই সেই আজকের কাঙ্ক্ষিত মুহূর্ত, যাকে হচ্ছে যে দেখতে এসেছে। এখনও সে ব্রাইড না, বাট হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন সব কিছু সুস্থভাবে হয়ে যায়। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন বলেছিলাম এই কাঙ্ক্ষিত মুহূর্ত, যখন প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য অনেক বেশি স্পেশাল, আর সবার জীবনেই কিন্তু এই মুহূর্তটা আসে। বাই নাও ইউ মে নট বি লাইক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মোমেন্ট আই এম টেকিং অ্যাবাউট। ইয়েস, আজকে আমাদের কাজিন সুরভিকে দেখতে আসছে। ইয়েস, তো এটা অনেক বেশি একটা স্পেশাল মোমেন্ট। এটা হয়তো বা অনেকের জীবনে ইতিমধ্যে চলে এসেছে, আবার অনেকের জীবনে আসবে। তো কাদের জীবনে এখনো আসেনি আর কাদের জীবনে চলে আসবে খুব শীঘ্রই, কমেন্টস করে অবশ্যই জানাও। তারপর আর কি সবাইকে বিদায় জানিয়ে আমরা হচ্ছে যে একটু খাওয়া দাওয়া তারপর বের হয়ে গেলাম। আর এইদিকে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আরশি, আমার ননাসের মেয়ে। আর এদিকে হচ্ছে আমার ননাসও আছে, ওদেরকে হয়তো আপনারা আগে থেকেই দেখেছেন। বাই দ্য ওয়ে, এদিকে হচ্ছে রাতুল। তারপর হচ্ছে আমরা বাসায় আসলাম, অ্যান্ড বাসায় এসে কিছু তারাবাজি ফুটাচ্ছিলাম, আর এগুলার কিছু ক্লিপ ছিল। তারপর হচ্ছে এগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড এইভাবে আজকের দিনটা শেষ হয়ে গেল। অ্যান্ড আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট আজকের ফুল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।